ধরবো নিঃসন্দেহে। যারা বলবে যে এটা নিষেধাজ্ঞা ধরবো না, তাদেরকে পরীক্ষা করা দরকার যে তুমি যেটা ধূমপানটা এই সিগারেটটা তৈরি হয় তামাক থেকে। এই তামাক যদি কেউ এক ফা খায়, 250 গ্রাম যদি খায় একসাথে, তাহলে সে জায়গা দাঁড়িয়ে থাকতে পারবে, মাথায় করে পড়িয়ে যায়, মাথা লয়ে যায়। তাহলে যেসব আপনার হুজুরেরা এটাকে মাকরু বলে চালিয়ে দিচ্ছে, কারণ তারা ওই সরাসরি যে জর্দা খাচ্ছে পানের সাথে, ওটাও কিন্তু তামাক, সে ডাইরেক্ট মারতেছে, আর সে এই যে সিগারেট পান করতেছে সে পুড়িয়ে খাচ্ছে। বেশি অপরাধ তার। যেসব হুজুর ওই যে পানের সাথে জর্দা মারতেছে তারা বেশি অপরাধে। এই জন্য তাদের এই খাচ্ছে যেহেতু তারা পানের সাথে জর্দা, যার কারণে তারা ডিলে ডালা পতুয়া ছড়ে দিচ্ছে মাকরু। ঠিক আছে, তো মাকরু হলো কার কাছে? মাকরু ওই হুজুরের কাছে না মানুষের কাছে? না আল্লাহ তার রসুলের কাছে মাকরু। যেটা আল্লাহর কাছে মাকরু হয় মানে অপছন্দনীয় হয়, সেটা কিভাবে হুজুরের কাছে পছন্দনীয় হয় আল্লাহ আলো। ঠিক আছে না? এসব হুজুরদেরকে আল্লাহ হেদায়েত দান করো। বিড়ি, সিগারেট, গুল, জর্দা মূল উপাদান হলো তামাক। মূলত এইসব জিনিসগুলো তামাক থেকে আপনার তৈরি হয়, এটা সবাই জানে যে সিগারেট, জর্দা, গুল এর উপাদান হলো তামাক। এর মধ্যে প্রচুর পরিমাণ মাদকতা আছে, এটাও অনেকে জানে। অত কিছু যারা হুজুর আছে তারা এটা বিভিন্নভাবে ফতোয়া দিচ্ছে। ঠিক আছে, কোনো বস্তুর মধ্যে যদি মাদকতা থাকলে সুস্পষ্টভাবে হারাম। কোনো বস্তুর মাঝে যদি মাদকতা থাকে তাহলে সেটা সুস্পষ্টভাবে হারাম। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন। সুনানে তিরমিজির হাদিস, যে বস্তু বেশি পরিমাণ নেশা সৃষ্টি করে তার অল্প পরিমাণও হারাম। একটু আগে আমি বলছি যে কেউ যদি তামাক 250 গ্রাম যদি খায় তাহলে সে জায়গা আপনি দাঁড়িয়ে থাকতে পারবে না, পরীক্ষিত থাকতে পারবে না। যেটা বেশি খেলেও হারাম, যেটা বেশি খেলে হারাম সেটা কমও হারাম, এই হাদিস দ্বারা স্পষ্ট। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নেশাদার উদ্যোগকারী গোষ্ঠীকে খমর বলছে, মানে মদ নামে আখ্যায়িত করছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যেটা সুনান ইবনে মাজাতে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু মুসকিরিন হারামুন। এখান থেকে স্পষ্ট হয়ে যায় আরো এই হাদিস দ্বারা যে প্রত্যেক নেশা সৃষ্টি বস্তু হলো মদ, আর প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তু হারাম। তাহলে যে শুধু মদ শুধু আমাদের দেশে বুঝে পেন্সিলের ওই যে আপনার পান্তাবাদ পচিয়ে বা আঙ্গুর ফলকে পচিয়ে যেটা তৈরি করে, যে মদগুলো তৈরি করে, ওটা আমরা বুঝি যে ওটাই মদ না। যে জিনিস, যে বস্তু আপনার বেশি খেলেও আপনার মাদকতা আসে, নেশা আসে, ঠিক আছে, সেটা কমও হারাম। আর ওইগুলো সবগুলো হলো মদ। দেশের বস্তু জিনিসের মধ্যে মাদকতা রোধের, এগুলো সবগুলো হলো হাদিসের ভাষা মদ। মদ শুধু পেন্সিলের এগুলা না, মদ হলো যেসব বস্তু জিনিসের মধ্যে মাদকতা রয়েছে, নেশা সৃষ্টি হয়, সেগুলো হলো মদ। তাহলে সিগারেট নিঃসন্দেহে নিষেধাজ্ঞা ধরবো, আর এটাও মদের অন্তর্ভুক্ত। তাহলে যে সিগারেট, জর্দা খাবে, তামাক জাতীয় এই জিনিসগুলো, বিড়ি, সিগারেট, গুল, জর্দা এইসব কিছু খাবে, এগুলো মদের অন্তর্ভুক্ত। আর যারা খাবে, পান করবে, তাদের 40 দিনের ইবাদত কবুল